আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় ইফতার আয়োজন হয়েছিল। ইফতার আয়োজন আমার চাচারা আসছিল, ফুপারা আসছিল। তো সবাই মিলে একসাথে ইফতার করার প্ল্যানিং ছিল। আব্বুর ইচ্ছা ছিল, সবাইকে দাওয়াত করছিল। তো এটা হলো আমাদের ইফতার আয়োজন। সাথে কিন্তু কচু শাক, আবার চাপটিও ছিল। যেহেতু গতকালকে বিশ রোজা ছিল, তো বিশ রোজায় তো কচু আর কচু শাক রান্না আর চাপটি রান্না করা হয়, এটা হলো আমাদের নিয়ম। তো সেই নিয়মটাই আম্মু পালন করেছিল। এত আয়োজনের মধ্যেও কচু শাকটা ছিল, চাপটিটা ছিল, অনেক ভালো লেগেছিল। তো আজকে সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছিল। ভাইয়া, ছোট ভাই, বাবা সবাই বাজারে গিয়ে এই ফল ফ্রুটসগুলো নিয়ে আসছিল। এই জিনিসগুলো যাতে কোনো কিছু কমতি না থাকে। আর শেষে সন্ধ্যার আসরের আজানের পরে আমি আর আমার ভাবি দুজনে মিলে কাটিকুটি করে এই সুন্দর করে সাজিয়েছিলাম। যেহেতু আমি ভিডিও করি, তাই আমি একটু বেশি সুন্দর করেই সাজিয়েছি। তো আমার এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হলো সমুচাটা, তারপর ডিম চটটা, তো আর সাথে তো চাপড়ি ছিলই। আর এই হলো আমার ভাতিজা, যে ভিআইপিভাবে তার মোবাইল দিচ্ছে। আসলে আমি সবাইকে বলি বাচ্চাদের মোবাইল দিয়ে না, আমার ভাতিজাই মোবাইল ইউজ করে বেশি। তো এই হলো 2টা শরবতের আইটেম, ট্যাংয়ের শরবত ইসবগুলের ভুসির সাথে ছিল, যেটা আমার অনেক পছন্দের শরবত। আর সাথে ছিল মাঠাটাও আমার অনেক বেশি পছন্দের। তো এর সাথে মাঝখান দিয়ে ভুলে গিয়েছিল হালিম আনাটা, এই হলো হালিম। তো হালিম নিয়ে আসছিল, আবার ভাইয়া টিকা নিয়ে আসছিল, সাথে ছিল ছোট ছোট নিমকি। তো আর কি কোনো জিনিসের কমতি না হয় ঢাকায় ঐতিহ্যবাহী মুড়ি ভর্তার আয়োজন ইফতারে। তো এটা অনেক সুন্দর ও মজাদার ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল খেতে খেতে, তো আমার পেটটা ফুল হয়ে গেছিলো। এই হলো আমার চাচারা বাহিরে আমার বাবা চাচারা বসে আছে, আর আমার ভাতিজার দুষ্টামি তো করতেছি। আর এই হলো আমার 2 ভাই, 2 এতিম আমাদের বাসার, যারা এক কোণায় বসে আছে ইফতারের অপেক্ষায়, আর ভাবি সব আয়োজন করছে। তো এই হলো ইফতারটা প্রায় শুরু হচ্ছিল। আজানের আগ মুহূর্তে বাবা সবার জন্য একটু শরবত ঢেলে দিচ্ছিল। আমার চাচারা সবাই ঘরের ভিতরে এসে বসেছিল। ইফতার সময় হয়ে গেছে, আজান দিয়ে দিবে, আর আমার ভাতিজা তো মাঝখান দিয়ে ওর দুষ্টামি চালাই গেতেছে, কেউ কন্ট্রোল করতে পারে না। বাবা, ও অনেক দুষ্টু। তো এখন ইফতারের সময় আজান দিয়ে দিচ্ছে, এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আর আমি তো আমার ভিডিও নিয়েই ব্যস্ত। তো আমি এখন প্রথম দিকে একটা আপেল তুলে নিলাম, তারপর আস্তে আস্তে সব